স্বাগত জানাই এবং নমস্কার জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে। আমার সঙ্গে আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয়। আপনারা সকলে অবগত আছেন, গতকাল এবং আজ দুদিন আমাদের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে একের পর এক আলোচনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। যে তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা মূলত সংগঠিত হয়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের রিভিউ এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমাদের চিন্তাভাবনা, কৌশলগত অবস্থান এবং আগামী কিছুদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। গতকাল আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা রাজ্যের মাননীয় মন্ত্রীগণ, বিধায়কগণ, তাদেরকে নিয়ে ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি, ওনারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকলের মত বিনিময় সেখানে হয়। আজকেও অনুরূপভাবে সকল জেলা সভাপতি, ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি, মোর্চার প্রদেশ নেতৃত্ব এবং অফিস বিয়ারার্স যারা আছেন তাদের সঙ্গে রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি আজকে উপস্থিত ছিলেন। এই আলোচনায় দুদিন ধরে প্রথমত ত্রিপুরা প্রদেশ বিজেপি গোটা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা বিভিন্ন স্তরে রয়েছেন সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের নিষ্ঠা, তাদের কর্মতৎপরতাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হিসেবে তাদের প্রশংসা করেছেন, তার আলোচনা করেছেন। কারণ আপনারা অবগত আছেন, লোকসভা নির্বাচনের ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবজি 6,11,578 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মন মহোদয়া উনি 4,86,819 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সেই সঙ্গে রামনগর উপনির্বাচন যেটা সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী দীপক মজুমদার মহোদয় 17,747 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। কাজে এই জয় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে প্রতিটা বুথে, প্রতিটা পৃষ্ঠাকে ধরে নিয়ে পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে মন্ডল, জেলা সকলের সম্মিলিত টিম হিসেবে রাজ্য কমিটির সঙ্গে সংযোগ রেখে তার সম্পর্কে থেকে তারা কাজ সুসম্পন্ন করেছেন। যার ফলশ্রুতিতে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে একটা আহ্বান রেখেছিল যে গোটা রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি বলেছিলেন যে প্রত্যেকটা বুথে আমাদের জয়লাভ করতে হবে, প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করতে হবে এবং সেই লক্ষ্য পূরণের দিকে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছি। মাননীয় রাজ্য সভাপতি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকলের সম্মিলিত প্রয়াসে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে 1695টা বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি 1671টা বুথে জয়লাভ করেছে। শুধুমাত্র 24টা বুথে বিরোধীরা লিড নিতে পেরেছে। ঠিক অনুরূপভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে 1663টা বুথের মধ্যে 1599টা বুথে
ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে 64টা বুথে। কংগ্রেস কিংবা সিপিএম সহ অন্যান্য বিরোধীরা লিড নিতে পেরেছে। যদি আমরা বিধানসভা কনস্টিটিউয়েন্সির হিসেব করি তাহলে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 44টি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মন্ডল, আমাদের সাংগঠনিকভাবে যেটাকে বলি আমরা, 44টা মন্ডলে 100% বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। এবং ত্রিপুরার এই কার্যকর্তাদের প্রদেশ নেতৃত্ব সহ মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় প্রদেশ সভাপতির নেতৃত্বে ত্রিপুরার এই বিপুল জয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষজি গতকালও একটা ভার্চুয়াল মিটিং করেছেন, যেখানে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় ছিলেন, মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি ছিলেন, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী দুজনেই ত্রিপুরার কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন। এবং শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন প্রধানমন্ত্রী মহোদয়ের মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন, দেশের বিভিন্ন প্রান্তের দায়িত্বশীল কার্যকর্তা যারা রয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে বারবার অভিনন্দিত করেছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং কার্যকর্তাদেরকেও অনুরূপ বার্তা দিয়েছেন। কাজেই এই জয়ের নিরিখে যে জয় অর্জিত হতো, যে ঐতিহাসিক জয় যা গোটা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে ত্রিপুরার লোকসভা নির্বাচনের দুটো ক্ষেত্রের জয়, তার নিরিখে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের সামনে আসছে তা নিয়ে দলীয় অবস্থান কি হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। কারণ আপনারা সবাই অবগত রয়েছেন, আগামী জুলাই মাসে কিংবা অগস্টের খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 8টি জেলায় মোট 35টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে। কাজে এই পঞ্চায়েত নির্বাচন একদিকে যেমন যাতে করে লোকসভা নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আলটিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে, সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরূপ প্রদর্শনের থেকে আরো বেশি, অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না কোনো লুফলস রয়েছে, ত্রুটি বিচ্যুতি কিছু তো রয়েছে, যার জন্য সবকটা বুথে জয়লাভ করা যায়নি, আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন বুথে কি কি কৌশলগত দিক থেকে কোন কোন অবস্থান নিতে হবে এবং কোন কোন বুথে জনসম্পর্ক আরো বাড়াতে হবে, আর কোন কোন বুথে কি কি ধরনের দুর্বলতা রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটা বুথে যাতে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে জয়লাভ করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম শুরু করেছে। এবং এই লোকসভা নির্বাচনের যে অভিজ্ঞতা তার আদান প্রদান হয়েছে, কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে, কাজ করতে অসুবিধা হয়, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুলচেরা ব্যক্তিগতভাবে এক একজন জেলা ওয়াইজ মন্ডল ওয়াইজ বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে। এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠা প্রমুখদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। কাজেই আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে আরো বেশি মাত্রায় আরো বেশি ভোটের ব্যবধানে এখনো যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল করার জন্য, দলকে আরো মজবুত করার জন্য লক্ষ্যমাত্রা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছে এবং তার জন্য জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত হতে শুরু করেছে ইতিমধ্যে। তৃতীয় যে বিষয়টি রয়েছে, আমাদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত আগামী দিনের কিছু কার্যক্রম। কারণ আপনারা সবাই অবগত আছেন, আগামী 23শে জুন
আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি ওনার বলিদান দিবস, 6 জুলাই ওনার জন্মদিবস। তো এইটাকে কেন্দ্র করে আমরা একটা পক্ষ হিসেবে উদযাপন করি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তো আমাদের আসলে এই পক্ষটাকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কার্যক্রম শুরু হয়ে যায় 21 জুন থেকে। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, যে যোগা দিবস আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার পেছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগ রয়েছে, যেটা ওনার কারণেই সফল হয়েছে। তো সেই যোগা দিবস 21 জুন উদযাপিত হবে। একদিকে সরকারি অনুষ্ঠান যেমন হবে, দলীয় স্তরে আমাদের প্রদেশ এবং মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজন সেখানে রয়েছে। দ্বিতীয় বিষয়, 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামা প্রসাদ মুখার্জির এই বলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত এইটাকে কেন্দ্র করে উনার স্মরণে একটা বিশেষ অভিযান সূচিত হতে চলেছে। এবং এর মাঝখানে আপনারা অবগত রয়েছেন 25 জুন আমাদের ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কিত একটা দিন, জাতীয় কালা দিবস, জরুরি অবস্থা জারি হয়েছিল যেদিন। কাজে এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আলোচনা হয়েছে, তার কর্মপন্থা নির্ধারিত রয়েছে। দীর্ঘদিন আমাদের মন কি বাত অনুষ্ঠান নির্বাচনের জন্য, বিধিনিষেধের জন্য বন্ধ ছিল। কাজেই সেই মন কি বাত আবার জুন মাসের 30 তারিখ থেকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করতে চলেছেন। তাকেও আবার নতুন ভাবে একেবারে বুথ স্তর পর্যন্ত কি করে সার্বিক সাফল্য মণ্ডিত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং এই 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত এই সময়ে আমাদের মোদীজি যেটা বরাবর চান যে পরিবেশ সুরক্ষিত থাকুক, সেইটাকে কেন্দ্র করে এক পেড় মা কে নাম এই একটা কার্যক্রম গৃহীত হয়েছে। অর্থাৎ একটি করে গাছ লাগানো, একটি করে গাছ, এটা বাড়ি ঘরেও হতে পারে, মন্ডল ওয়াইজ, বুথ ওয়াইজ সমস্ত জায়গায় বৃক্ষরোপণের জন্য একটা বিশেষ অভিযান কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আমাদের একটা নতুন কার্যক্রম এখানে আমরা নিতে চলেছি, সেটা হচ্ছে মতদাতা অভিনন্দন যাত্রা। যারা তৃতীয়বারের জন্য দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের একটা নতুন কর্মসূচি গৃহীত হতে চলেছে। এবং সেই সঙ্গে আগামী জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি কোনো একটা সময় আমাদের এখানে স্টেট এক্সিকিউটিভ বা কার্যকারিণী যেটা, সেটা এক্সটেন্ডেড ওয়েতে একটু বৃহৎ পরিসরে কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে, যেখানে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কেউ না কেউ উপস্থিত থাকবেন। এই ধরনের কার্যসূচিগুলি আগামী দিনে আস্তে আস্তে আসতে চলেছে। যত কার্যসূচি আসবে তার জন্য আগাম আরো যদি বিস্তৃত কিছু বলার থাকে আপনাদেরকে আমরা শেয়ার করব। আমরা সামগ্রিকভাবে 21 জুন থেকে 6 জুলাই অবধি মোটামুটি ভাবে কার্যক্রম আপনাদের সামনে রাখলাম, এর বাইরে কিছু বিশেষ কার্যক্রম সামনে রাখলাম। তো এই ছিল মোটামুটি দুদিনের যে আলোচনা, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি এবং মাননীয় আমাদের সংগঠন মহামন্ত্রীর নেতৃত্বে যা হয়েছে তার একটা প্রাথমিক আলোচনা আপনাদের সামনে রাখলাম রাজ্যবাসীর এবং সমস্ত কার্যকর্তাদের সামগ্রিক অবগতির জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে